ক্ষুধার্ত গাজাবাসীর জন্য ত্রাণবাহী জাহাজ গ্লোবাল সুমুদ ফ্লোটিলা দখল করেছে ইসরায়েলি সেনারা। জাহাজগুলোতে ছিল অসহায় গাজাবাসীর প্রাণ রক্ষার ভরসা। বৃহস্পতিবার আলমা নামের একটি জাহাজে ইসরায়েলি সেনারা উঠে পড়ে নিয়ন্ত্রণ নিয়ে নেয় পুরো জাহাজে। এছাড়া আদারা নামে আরেকটি জাহাজে ইসরায়েলি সেনারা ওঠার পর সেটিতে থাকা কর্মীদের মোবাইল ফোন পানিতে ফেলে দিতে দেখা যায়। খবর সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইয়ের। আল জাজিরার দেওয়া তথ্য অনুযায়ী গাজা অভিমুখী আন্তর্জাতিক নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলাকে আন্তর্জাতিক জলসীমায় ঘিরে ফেলেছে ইসরায়েলি যুদ্ধজাহাজ। গ্লোবাল সলিডারিটি ফ্লোটিলার মুখপাত্র বলেন, মানবিক এই মিশন সরাসরি সাগরে ইসরায়েলি বাহিনীর মুখোমুখি হয়েছে। খুব দ্রুত তারা হস্তক্ষেপ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বুধবার জাহাজের একজন কর্মী এক্স পোস্টে ইসরায়েলের হুমকির কথা জানান। তিনি বলেন, ইসরায়েলের কয়েকটি জাহাজ ফ্লোটিলাকে ঘিরে ধরেছে। তারা ক্রুদের ভয় দেখায় এবং বহরের মধ্যে পারস্পরিক যোগাযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা করে। এর আগেও সুমুদ ফ্লোটিলা ঠেকাতে ব্যাপক প্রস্তুতি নেয় ইসরায়েল। ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেট জানিয়েছে, তেল আবিব থেকে 40 কিলোমিটার দক্ষিণের আশদোদ বন্দরে প্রায় 500 পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। জাহাজের কর্মীদের ইসরায়েলি নৌবাহিনীর জাহাজে তুলে তীরে নেওয়া হবে এবং তাদের কারাগারে নিক্ষেপ করা হবে, আর যারা আদেশ মেনে কাজ করবে তাদের ফেরত পাঠানো হবে। কিছু জাহাজকে তীরে টেনে আনা হবে এবং অন্যগুলো সমুদ্রে ডুবিয়ে দেওয়া হতে পারে, ফলে বহরের যাত্রীদের জীবন শঙ্কায়। জাহাজ আলমায় থাকা একজন যাত্রী বলেন, ইসরায়েলি একটি জাহাজ প্রায় 15 মিনিট ধরে বহরের চারপাশে ঘুরছিল। বেশ কয়েকটি অজ্ঞাত জাহাজ আলো ছাড়াই নৌবহরে বাধা দেয়। গত 31 আগস্ট স্পেন থেকে যাত্রা শুরু করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলা এখন পর্যন্ত গাজায় সবচেয়ে বড় সামুদ্রিক মিশন। এতে 44 জাহাজে 497 জন যাত্রী রয়েছে। গত জুন ও জুলাই মাসে গাজায় জাহাজে করে ত্রাণ পৌঁছে দেওয়ার আরও 2টি জাহাজ আটকে দিয়েছিল ইসরায়েল। এবার ইসরায়েলি বর্বর বাহিনীর আক্রমণে দুর্বিষহ গাজায় যাওয়ার আগেই মাঝপথে আটকে গেল 2টি জাহাজ। এদিকে গাজার বাতাসে ক্ষুধার চিৎকার। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।